সরাসরি কয়েক মিনিট কথা বলছি। আমরা এতক্ষণ ধরে উপভোগ করছিলাম কয়েকটি বাচ্চা তারা কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতা লাভ করেছে শিক্ষকদের নির্বাচনে। তো তাদেরকে আজকে পদ্ধতি অনুযায়ী কোরআনকে সূচনা করানো হয়েছে। মাশাআল্লাহ, আপনারাও তাতে শরীক হয়েছে। আমি প্রসঙ্গত আপনাদের প্রথমত বলি, আমরা জানি নামাজের জন্য কেরাত পড়া ফরজ। সে কেরাত হলো কোরআন শরীফেরই অংশ। তো নামাজের জন্য কেরাত পড়া ফরজ মানে ওই পরিমাণ কোরআনকে সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করাও অপরিহার্য। ভাই, নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল, কিন্তু নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ। এখন যদি একজন নারী অথবা পুরুষ তিনি যদি কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে না শিখেন, তাহলে তার নামাজটাই নষ্ট হওয়ার ভয়। এই জন্য মসজিদে হোক আর গ্রাম্য মক্তব মাদ্রাসাতেই হোক, যারা কোরআন শরীফ শেখান বা পড়ান তাদের সতর্ক হতে হবে এই পড়ুয়াদের যেন ভুল শেখানো না হয়। দেরি হোক, সে ভুল বলবে, বারবার তাকে ভুলটাকে ধরিয়ে দিয়ে এবং উচ্চারণে পড়িয়ে দিয়ে ওই ভুলটা তাকে সংশোধন করাতে হবে। আমি ওস্তাদ বুঝতে পারছি সে ভুল পড়ছে, আমি ওই অবস্থায় তাকে পড়িয়ে দিলাম, তাহলে ও ভুল সহ শিখলো। আর ওই ভুলটাই সে ফিউচারে যেয়ে নামাজে ব্যবহার করবে, ফলে তার নামাজটাই হবে ত্রুটিযুক্ত। আমাদের বাঙালি সমাজে একটা দোষ হলো, একটা ছেলে যখন আরবি পড়তে দেয়া হয় তো বাপ মা চায় সে দ্রুত কোরআন ধরুক, ওস্তাদও চায়। আবার কোরআন যখন ধরলো তখন চায় ও দ্রুত কোরআনটাকে খতম করুক। এই যে ডিমান্ড, চাইছে শিক্ষকেরও আর বাপ মায়েরই হোক, এই জাতীয় চাহিদাটাকে আমাদের ত্যাগ করতে হবে। আমাদের আগ্রহী হতে হবে ওর পড়ার পরিমাণ কম হোক, কিন্তু যেটুকু হয় সেটুকু যেন সহি শুদ্ধ হয়। তাতে লাভ হবে এটা মনে ভাবুন। কোন কোরআন পাঠক পাঠিকা ও যদি সহিভাবে এক পারা কোরআন শরীফ পড়ে তো বাকি 29 পারা ইনশাআল্লাহ ও সহিভাবেই পড়তে পারবে, একলা একলা হুজুরি লাগবে না। আর ওকে যদি ভুল সহ গোটা 30 পারাই পড়িয়ে দেওয়া হয়, ও সারা জীবনই ওই ভুল পড়বে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন